বেদাত সম্পর্কেও আংশিক কিছু ধারণা আপনাদেরকে দেওয়া হয়েছে। আজকেও আমি বেদাতের আমাদের বোঝার জন্য একেবারে সহজ করে বেদাতের যে সংজ্ঞাটা আছে আমি বলি, আপনারা একটু মুখস্থ করে নিন। ইসলামী শরিয়ার ভিতরে সোয়াবের নিয়তে, ইসলামী শরিয়ার ভিতরে সোয়াব এবং ভালো পণ্যের কাজ মনে করে দিনের ভিতরে কোনো নতুন আমল, নতুন কোনো কাজকে আবিষ্কার করাকেই বিদআত বলা হয়। শরীয়তের মধ্যে সোয়াবের নিয়তে, আমলের নিয়তে নতুন কোনো কাজ আবিষ্কার করাকেই বেদাত বলে। বেদাতের পারিভাষিক স্বাভাবিক অর্থ হচ্ছে নতুন যে কোনো সৃষ্টিকে বেদাত বলা হয়। কিন্তু ইসলামী শরীয়তের ভাষায়, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই মাইক ছিল, এটা নতুন আবিষ্কার, এটা বেদাত। আমি এটা দিয়ে কথা বলছি, এটাও বেদাত। এমনকি এই মিডিয়া এবং মোবাইল স্ট্যান্ড, এই মোবাইল, এগুলো বেদাত। কিন্তু এটা কোন বেদাত? এটা শরীয়তে যে বেদাত, যেটা করলে গুনাহ হয়, এই বেদাত না। বেদাত শব্দের অর্থ হচ্ছে নব আবিষ্কৃত, নতুন কোন জিনিস সৃষ্টিকে বেদাত বলে। এটা হচ্ছে স্বাভাবিক বেদাত। কিন্তু ইসলামী শরীয়তের ভাষায় বেদাত বলা হয় ইসলামের মধ্যে দ্বীনের কাজ মনে করে, সওয়াবের কাজ মনে করে নতুন কোন কাজকে বৃদ্ধি করার নাম হচ্ছে বিদআত। একটা হচ্ছে শরীয়তের মধ্যে, আরেকটা হচ্ছে পুরা দুনিয়ার নতুন আবিষ্কৃত জিনিসটাই বিদআত বলে। কিন্তু ইসলামী শরিয়া এবং আমাদের শরীয়তের মধ্যে বিদআত বলা হয় শরীয়তের মধ্যে আল্লাহর রাসূল এবং খোলাফায়ে রাশিদিন যেই কাজ করে নাই, যেই কাজের অনুমতি দেয় নাই, যেটার কোনো দলিল কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে নাই, এমন কিছু নব আবিষ্কৃত জিনিস ইসলামের মধ্যে আমলের নিয়তে করাকেই বিদআত বলা হয়। যেমন আমি এখন আপনাদের সামনে এই মাইক ছাড়া কথা বলতে পারবো কি পারবো না? পারবো না? মাইক ছাড়াও আমি আপনাদের সামনে কথা বলতে পারবো। এটা না দিলে আমার বয়ান শুদ্ধ হবে না, গুনাহ হবে, বেদাত হবে, এমন কোনো কথা আছে? তো তাহলে এটা আমি দ্বীনি কাজের প্রয়োজনে প্রচারের জন্য ব্যবহার করতেছি, দ্বীনি কাজের হুকুম হিসেবে না। আমি যদি এখন এই ভিডিও না করি, ক্যামেরা যদি ভিডিও না করা হয়, এতে কি আমার ওয়াজের কোনো ক্ষতি হবে? গুনাহ হবে? তাহলে ভিডিও করা কি শরীয়তের কোনো সওয়াবের কাজ হিসেবে করা হচ্ছে, না ডকুমেন্টারি রাখার জন্য যেন আমার কথাকে বিকৃত করে অন্য মানুষের সামনে কেউ উপস্থাপন করতে না পারে এই জন্য ভিডিও করা হচ্ছে? শরীয়তের মধ্যে যদি কোনো বাড়াবাড়ি করা হয়, যেটা আল্লাহর রাসূল করে নাই, যেটা খোলাফায়ে রাশিদিন করে নাই, নবীজি যেটার অনুমতি দিয়ে যান নাই, এমন কোন কাজ ইসলামের বিধান মনে করে সওয়াবের আশায় পালন করাকেই বিদআত বলা হয়।